নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো একটা জিনিস যা মুরগির ডিমের চেয়েও দ্বিগুণ সুস্বাদু, পুষ্টিকর আর সস্তা। হাঁসের ডিমের ডালনা। এটা খেলে মনে হবে মুরগির মাংস খাচ্ছি। যারা হাঁসের ডিম পান এই রেসিপি মিস করবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। হাঁসের ডিমের ডালনার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো আলু, একটা টমেটো, 2টো পেঁয়াজ, কয়েকটা শুকনো লঙ্কা আর অল্প আদা। সবগুলো খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি মিক্সিতে সবগুলো বেটে নেব। টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কা সব আমি পেস্ট করে নিয়েছি। আর হাঁসের ডিমগুলো সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা সুতো দিয়ে এভাবে অর্ধেক করে কেটে নেব, তাতে কিন্তু ডিমগুলো দেখতে বেশ সুন্দর লাগে আর ভেতরে মশলাও ঢোকে। হাঁসের ডিম বাজারে খুব সস্তায় পাওয়া যায় আর এতে কিন্তু প্রোটিনের পরিমাণ সব থেকে বেশি, এটা মনে রাখবেন। হাঁসের ডিম সবাই খাওয়ার চেষ্টা করবেন। আমি ডিমগুলোর মধ্যে অল্প নুন, হলুদ আর অল্প কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। কর্নফ্লাওয়ার দিলে হাঁসের ডিমের কুসুমগুলো খুলে যাবে না আর ভেঙেও যাবে না ডিমগুলো। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। ডিমগুলো গোল্ডেন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন কত সুন্দর লাগে ডিমগুলো। খুব হালকা আছে এবং হালকা হাতে এটা ভাজতে হবে, না তো কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। হাঁসের ডিমের খোসা মোটা বলে কিন্তু হাঁসের ডিম অতটা ভেঙে যায় না। তো দেখুন ডিমগুলো কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি ডিমগুলো একটা একটা করে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন ডিমগুলো কত সুন্দর হয়ে গেছে দেখতে, আর খেতেও কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক টেস্ট হয়। তো ওই তেলের মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোতে অল্প নুন, হলুদ দিয়ে আমি হালকা করে ভেজে উঠিয়ে নেব। আলুগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি, আপনারা চাইলে যেভাবে খুশি কেটে নিতে পারেন। ওই তেলের মধ্যে আমি অল্প জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। বেটে রাখা পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো। আদা আর লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প করে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই সময় নুন হলুদটাও কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে টমেটো বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু এটা এইভাবে কষাবো। দেখুন কত সুন্দর একটা কালার আসবে, আর মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ কিন্তু এইভাবেই কষাতে থাকতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে আসছে তখন এখানে খুব সামান্য পরিমাণে জল দিতে হবে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা হাঁসের ডিমটা একটু গ্রেভি ভালো লাগে, খুব বেশি হাঁসের ডিমের ডালনা খুব বেশি ঝোল ভালো লাগে না। তো আলুগুলো আমি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ডিমগুলো দিয়েছি। একটু আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই ডিমগুলো দিতে হবে, না তো ডিমগুলো কিন্তু ভেঙে যাবে। ঝোলটা ফুটে উঠলে এবার কম আঁচে রান্না করতে হবে। দেখবেন আলু সেদ্ধ হবে, ডিমেও মশলা ঢুকবে এবং শেষে কিন্তু অল্প বাটা গরম মশলা আমি দিয়ে রেডি করে নিয়েছি ডিমের ডালনা। হাঁসের ডিমের ডালনা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, আর দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, আর এর টেক্সচারটা কিন্তু মাংসের মতো জুসি হয়েছে। গরম ভাত বা ডালের সাথে সার্ভ করুন, চাইলে লুচি পরোটা দিয়েও খান। কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন ফ্রেন্ডের সাথে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে আরেকটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন, আর কমেন্টে বলবেন আপনার ফেভারিট ডিম রেসিপি কী। ধন্যবাদ সবাইকে।